আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য আলোচনা এই মুহূর্তেই চলছে এবং তেহরান এখন যুক্তিসঙ্গতভাবে কথা বলছে। তার মতে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে মরিয়া এবং আমেরিকা সঠিক লোকদের সঙ্গে কথা বলছে। তবে এই বক্তব্যের ঠিক একদিন আগেই ইরানের কর্মকর্তারা আমেরিকার সঙ্গে কোনো ধরনের যোগাযোগের কথা অস্বীকার করে এসব দাবি ফেক নিউজ বলে উড়িয়ে দিয়েছেন। এতে আলোচনার বাস্তবতা নিয়ে বড় ধরনের সন্দেহ তৈরি হয়েছে এবং দুই পক্ষের মধ্যে আস্থাহীনতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। হোয়াইট হাউসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প আশাবাদী সুরে বলেন যে এই সংঘাত শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের দিকেই যাবে। তিনি এমনকি দাবি করেন, সামরিক দিক থেকে এই যুদ্ধ ইতোমধ্যেই জিতে গেছে এবং এখন শুধু রাজনৈতিক সমাধানের বিষয়টি বাকি। তবে কিভাবে সেই সমাধান আসবে বা কোন শর্তে যুদ্ধ শেষ হবে সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার আলোচনায় যুক্ত রয়েছেন। তবে তারা ইরানের কোন প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন, আলোচনা সরাসরি নাকি পরোক্ষভাবে হচ্ছে, এগুলো এখনও অজানা। ট্রাম্প আরও দাবি করেন, ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন একটি প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে তিনি বলেন, আমেরিকা ইসরায়েলের সামরিক হামলায় ইরানের নেতৃত্ব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং এক ধরনের রেজিম পরিবর্তন ঘটেছে। তবে ট্রাম্প সতর্ক করে বলেন, তিনি কাউকে বিশ্বাস করেন না। তিনি আরও বলেন, ইরানের পক্ষ থেকে আমেরিকাকে একটি খুবই গুরুত্বপূর্ণ উপহার দেওয়া হয়েছে, যা তেল, গ্যাস এবং হরমুজ প্রণালীর সঙ্গে সম্পর্কিত। বিশ্লেষকদের মতে এটি হয়তো জ্বালানির পরিবহন বা সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ছাড়ের ইঙ্গিত হতে পারে, তবে বিস্তারিত না থাকায় বিষয়টি এখনও অস্পষ্ট। অন্যদিকে আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্ট জানিয়েছে, সম্ভাব্য সেনা মোতায়েন সংক্রান্ত কোনো ঘোষণা হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ট্রাম্পও তার বক্তব্যে সরাসরি সেনা পাঠানোর বিষয়ে কিছু বলেননি, যদিও তিনি উল্লেখ করেছেন যেসব ধরনের সামরিক বিকল্প তার কাছে খোলা রয়েছে। মাঠ পর্যায়ে পরিস্থিতি ক্রমেই আরও জটিল ও সহিংস হয়ে উঠছে। ইসরায়েল ও ইরান একে অপরের ওপর নতুন করে হামলা চালাচ্ছে, যা সংঘাতকে আরও বিস্তৃত করছে। বাহরাইনে একটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধের অন্যতম বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে, যা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। ইরান জানিয়েছে, তাদের বুশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবারও হামলা হয়েছে। তারা বলেছে, এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবুও এমন হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর জন্য। লেবাননেও সংঘাত ছড়িয়ে পড়ছে। ইসরায়েলের হামলায় গত 24 ঘন্টায় অন্তত 33 জন নিহত হয়েছে এবং বৈরুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। ইসরায়েল দাবি করেছে, বৈরুতে পড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান থেকে ছোড়া হয়েছিল, যদিও ইরান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এতে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা আরও বেড়ে গেছে। এই সংঘাত শুধু সামরিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, এটি একটি বড় মানবিক সংকটেও রূপ নিচ্ছে। ইরানের সাধারণ মানুষ ক্লান্ত ও আতঙ্কিত। অনেকেই জানিয়েছেন, তারা শুধু চান এই যুদ্ধ দ্রুত শেষ হোক। ইরান রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 82,000 স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশের অবকাঠামোর ওপর বিশাল চাপ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্যে আশাবাদ থাকলেও বাস্তবে আলোচনার অগ্রগতি খুবই সীমিত হতে পারে। দুই পক্ষের মধ্যে আস্থার ঘাটতি এতটাই গভীর যে কোনো চুক্তিতে পৌঁছানো সহজ হবে না। একই সঙ্গে যুদ্ধের লক্ষ্য, শর্ত এবং পরিণতি নিয়ে স্পষ্টতার অভাব পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। সব মিলিয়ে একদিকে কূটনৈতিক আলোচনার দাবি, অন্যদিকে তীব্র সামরিক সংঘাত, এই দুই বাস্তবতার মধ্যে ইরান যুদ্ধ এখন একটি সংকটপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। যুদ্ধ শেষের সম্ভাবনা নিয়ে আলোচনা যতই হোক, বাস্তবে পরিস্থিতি এখন অত্যন্ত অস্থির এবং অনিশ্চিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।